হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিলেজ কুক। আজকে আমাদের কী রেসিপি আছে বাবা, একটু বলো। আজকে পাঙাশ ট্যাংরা হবে। এই হাটে গিয়েছিলাম, মানে কোথাও পাওয়া যায়নি, হাটের থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে পাঙাশ ট্যাংরা আলু দিয়ে ঝোল হবে, তাই তো? হ্যাঁ। আর ভাত হবে প্লেন। বেশি কিছু আইটেম করলাম না, বর্ষার সময় তো বুঝতে পারছো মাঠে ঘাটে ব্যাপক জল আছে। বর্ষার সময় আমরা ভালোভাবে ভিডিও করতে পারছি না, তোমাদেরকে ভিডিও ভালো দেখাতেও পারছি না। কিন্তু বর্ষার পার হয়ে গেলে আরও ভালো ভালো আইটেম আনবো, কেন এখন বর্ষার সময় আমরা অ্যাকচুয়ালি মাঠে ঘাটে আসতেই পারছি না, এত মানে জল পড়ে গেছে। আর সবসময় বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই, আকাশে মেঘলা আছে। এই জন্য একরকম রেসিপি করেছি, কাদায় লটর পটর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মাছটা ধুই আমরা এবার। আর এদিকে কি সব রেডি নাকি? না দেরি বলতে কি হচ্ছে, আসলাম আমরা সব। এই মাছ টাকা কোনো সবাই ঠিক হয়েছে, চিন্তা করো না, খুবই লাগবে খেতে। মাছটা কোথায় রে আমাদের? ঝোলা থেকে বার করো। ধাগাগুলো দেখো, ধরছি। বাবাই ওদিকে গ্যাস জ্বালানোর জন্য প্রস্তুত হচ্ছে। $2,000 years later. গ্যাস আমাদের শেষ। A few moments later. হ্যালো গাইস। আলু কাটিং চলছে। হ্যাঁ, আর ভাত বসে গিয়ে দেখি দাও। ভাতটা চলছে, এদিকে আলু কাটিং চলছে, দেখতে হচ্ছে বড় বড় আলু। আর মাছ ওদিকে মাখানো হয়ে গেছে, এটা দিয়ে ঝাল হবে। দেখো, ইয়েস আলু। কড়া গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা বেশি করে তেল দাও, বেশি করে বেশি কর না, আবার পরে দেবো, দুবারে দেবো। একটু লবণ দেওয়া হচ্ছে তেল, তাই তো? তাহলে তেলটা মানে মাছটা গায়ে লাগবে না। হয় না কি এইভাবে? এবার পেঁয়াজটা দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে। আলাদা কি তো এই পেঁয়াজ বলছি, বুড়ো আসছি আমরা পেঁয়াজ আনিনি। আজকে কী হয়েছি, হাতে করেছি, করেছি। হ্যাঁ, হাতে করে পেঁয়াজ খাতে ভালো লাগে না, সেই জন্য আজকে আজকে আমরা খুব বিপদে পড়ে গেছিলাম, গ্যাস ফুরিয়ে গেছিলো। অন্য সিলিন্ডারে এটা আমাদের খুব কষ্ট করে আনা হয়েছে। অন্য লোকের সিলিন্ডার, হ্যাঁ, এটা বলো। 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে আসা হয়েছে। টাকা নেই বলেছি, পরে একদিন গ্যাস হয়ে। হ্যাঁ, আজকে প্রচুর মেহনত করতে হয়েছে। সেই মেহনতটা করেছে বাবাই। আর ফুল ক্রেডিট বাবাইকেই যায়। হ্যাঁ, ফুল ক্রেডিটটা বাবাইকেই যায়। কেননা এই কাদার মধ্যে যে যাবে একবার, আমি তো বলেছি যে কাদার মধ্যে নেক্সট টাইমে আমি আর আসবো না, এরকমই বলেছি। আরে থাক না, কিন্তু তোমাদের জন্য আসতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু নেক্সট টাইম অন্য জায়গায় করবো আমরা পিকনিক। এই কাদায় আসতে পারবো না। হ্যাঁ, এই কাদায় আমরা আলুটা দিয়ে দেবো। তোমরা দেখো, আলুটা আমরা ভাজিনি। লঙ্কা দিই, লঙ্কা দিতাম না, লঙ্কাটা একটু পরে দেবো, আলুটা একটু ভেজে নিই পেঁয়াজের সাথে। থাক, ভেজে নেই, থাক। হ্যাঁ থাক। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আলুটা অল্প অল্প লাল লাল হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। এখন পরে না, একটু লঙ্কাটা একটু ভেজে নিই, তারপরে গুঁড়ো মশলা দেওয়ার পালা। লবণ, ফার্স্ট টাইম লবণ দেওয়া হচ্ছে গাইস। লবণটা দিয়ে দিয়েছে।
হলুদ, নিয়ে নেওয়া হবে। আমি কি তরকারি হাত দিয়ে সে তরকারি বিশাল টেস্ট হয়। এবার দেওয়া হবে জিরের গুঁড়ো, এটা তো এবার দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। এবার নাড়ানো হবে। A few moments later. গাইস এবার আমাদের আলু লাল হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। গাইস আমাদের ঝোলটাকে দেখিয়ে দাও, প্রায় মরে এসছে। এবার আমরা মাছটাকে দিয়ে দেবো। আমরা বাদবাকি পেটি মাছ আমরা সন্ধ্যের টিফিনে মুড়ির সাথে খেয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরা দেখতে পারো না ওটাকে, আর মুড়ির সাথে খেয়ে নিয়েছি। পেটি মাছ 4-5 পিস ছিল, খেয়ে নিয়েছি, আর দাগুলো রেখে দিয়েছি। এগুলো এখন আমরা এতে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে একটু ঝোলটাকে একটু মরতে করবো, ঠিক আছে? মানে ঝোলটাকে একটু, আলু সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। আলু সুপার সিদ্ধ হয়েছে, নেতাতে ধরার জায়গায় নেই, ঠিক আছে? আলু করে দাও, ঝোলটা গাঢ় হয়। বলছো তাহলে আর একটু এ করে দিই। আমাদের ঝোল সম্পূর্ণ মরে গেছে, এবার আমরা নামিয়ে নেব, ঠিক আছে? গ্যাসটা করে দাও, ব্যাস। এই ভাত বানানোর সময় দেখা হচ্ছে। ভাত বানাবে, ভাত লাল লাল কেন এত? আমরা লাল চাল ব্যবহার করি, লাল চাল ব্যবহার সেই জন্য। আমাদের সেই পোতপাড়ার লোক তো আমরা, সেই জন্য লাল লাল ভাত। সুমন বাড়ছে আমার তরকারি। আমি তো চাইনিজ ম্যান, ভাত বাড়া হয়ে গেছে আমাদের। এতে ছাড়া খেতে পারি না। আলু সব তো দিচ্ছিস? হ্যাঁ, আমার তো সব দিয়ে দিল। মাছ দিতে, মাছ দিতে, একটা মাছ দিতে। ও কি মাছ ছড়িয়ে দিচ্ছিস কেন? খুব গরম গাইস, হালকা রোদ দে, হালকা রোদ দে। খুবই সুন্দর রান্না হয়েছে, মানে খুব কম মশলায় রান্না হয়েছে। আমি তো রান্না লাস্ট টাইম ছিলাম, জয়ন্ত লাস্ট টাইম ছিল। সুমনকে দেখাও। এ বেটা ফার্স্ট টাইম তো ছিল, ক্রেডিটটা ওকে দিতে হবে। আচ্ছা, আর মাছটা একটু খেয়ে দেখি, খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু একটা জিনিস কম হয়েছে, লবণটা। লবণটা নিয়ে খাবো আমরা, অসুবিধা নেই। লবণ কমই খায় ভালো, অনেকে অনেকে বেশি খায়, অনেকে কম খায়, কিন্তু আমি একটু কম খাই, আমার তো ও পারফেক্ট বেশি খায়। আমার লবণ পারফেক্ট আছে একদম। ব্যাস। সো গাইস, সুমন যে আজকে রান্না করেছে, আজকে কোনো কথা হবে না। সত্যি কথা, এত গরম, তার গরমের মধ্যে যা আমি না একা, টেস্ট লাগছে। বাবাই জয়ন্ত দুজনই আছে, ঠিক আছে? আমি একা না, তিনজনই আছে। আমি শুধু মশলাগুলো দিয়েছি, এরা তিনজন মিলে সব কিছু ম্যানেজমেন্ট করেছে। আর দেখতে পাচ্ছ মাছের পিচ, গরম এত তো তুলতে পারছে না, তো সত্যি খুব সুন্দর হয়েছে। আর ছোট আমাদের ভিডিও খুব রিস্ক কম আসছে, তোমরা খুব কম সাপোর্ট করছো। আমরা চাই যে একটু বেশি সাপোর্ট করো, এটুকু মন থেকে চাই, ঠিক আছে?